আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আজকে বাংলাদেশ থেকে পর্তুগালে আসার A to Z হোল প্রসেস নিয়ে আলোচনা করব। আর সবাই ভিডিওটা পুরোটা দেখবেন বিকজ মাঝখানে আমি এরকম কিছু টপিক বলে ফেলতে পারি যেটা হয়রানি থেকে আপনাকে বাঁচাবে, কিছু অর্থকড়ি সেভ করতে সাহায্য করবে এবং একদম ভিসা পাওয়ার পরে কি কি করতে হবে সেগুলো যদি এখন থেকেই দেখে রাখেন তাহলে আপনার ভিতরে একটা পজিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হবে, যেটা আপনাকে সবসময় কনফিডেন্ট রাখতে সাহায্য করবে। প্রত্যেকটা প্রসেসে আপনি যাতে খুবই সফলতার সাথে পার করতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প করবে। চলুন শুরু করা যাক। D1 ক্যাটাগরির জন্য কোম্পানি বিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্টটি ম্যানেজ করবে। শুরুতে সে অ্যাম্বাসিকে ইমেল করবে, তারপর হচ্ছে অ্যাম্বাসি বিএফএস গ্লোবালের সাথে আলোচনা করে একটা ডেট ফিক্সড করবে। বিএফএস গ্লোবাল ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে অ্যাপয়েন্টমেন্ট ডেটটি কবে। অ্যাপয়েন্টমেন্ট ডেটটি পাওয়ার পর আপনার প্রথম কাজ হচ্ছে ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসার জন্য আবেদন করে ফেলা। এখন আপনারা অনেকে কোয়েশ্চেন করতেছেন, ট্যুরিস্ট ভিসায় যাওয়া যায়? ইন্ডিয়ান এম্বাসি তো বন্ধ, কিভাবে যাব? ওয়েট করতে হবে। ইন্ডিয়ান এম্বাসি যতক্ষণ পর্যন্ত না খুলে ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ইন্ডিয়ান এম্বাসি যদি খুলে ফেলে তাহলে আপনাকে ডাবল এন্ট্রি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ইন্ডিয়ান ডাবল এন্ট্রি ভিসা পাওয়ার পর আপনাকে বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার প্রিপারেশন নিতে হবে। সো কী কী ডকুমেন্ট জমা দিতে হবে তা নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, সেইটা দেখে নিতে পারেন। সেইখানে যা যা ডকুমেন্ট দেওয়া আছে চেকলিস্টটা ধরে ধরে সব কিছু গোছানোর চেষ্টা করবেন, গুছাইতে হবে। অ্যাপয়েন্টমেন্ট ডেট অনুযায়ী নিউ দিল্লির উদ্দেশ্যে রওনা দিবেন এবং বিএফএস গ্লোবালে সুন্দর মতো ঠান্ডা মাথায় কনফিডেন্স নিয়ে যে ভিসা হয়ে যাবে এরকম একটা কনফিডেন্স নিয়ে ফাইল সাবমিট করবেন। মনে রাখবেন, যেই দিন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট তার 2 দিন আগে আপনি নিউ দিল্লিতে যেয়ে পৌঁছাবেন। তার মানে হচ্ছে নিউ দিল্লিতে যাওয়ার পর আপনার হাতে যাতে 2টা কর্মদিবস থাকে, 2 দিন না, 2টা কর্মদিবস যাতে থাকে। এই 2 কর্মদিবসে আপনি কি করবেন? আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এবং যদি কোনো হায়ার এডুকেশনাল সার্টিফিকেট থাকে সেগুলো নিয়ে নিউ দিল্লির বাংলাদেশ এম্বাসিতে অ্যাটেস্টেশন করাইতে হবে। যদি আপনারা এজেন্সি দিয়ে করেন এবং এজেন্সি যদি এই কাজটি করে দেয় তাহলে তো ওকে। অ্যাপয়েন্টমেন্টের দিনে ফাইল সাবমিট করে ফেললেন। ফাইল সাবমিট করার সময় কিছু টাকা বাড়তি রাখবেন। 8,000 সামথিং রুপি হচ্ছে অ্যাম্বাসি ফি এবং বিএফএস গ্লোবালেরও একটা ফি আছে 2,600 টাকার মতো। তারপরে হচ্ছে যদি প্রিমিয়াম লাউঞ্জ নেন তারপরে আরও 2,600 বা 2,700 রুপি খরচ পড়ে। সো বিএফএস গ্লোবালের একটা ফি আছে, তারপর প্রিমিয়াম লাউঞ্জে গেলে প্রিমিয়াম লাউঞ্জের একটা ফি আছে। সো দুইটা মিলে বেশি হবে। সো আরও 5,000 রুপি বেশি নিয়ে যাবেন। টাকা থাকলে সমস্যা নেই এবং হয় কার্ডে নিয়ে যাবেন, না হয় ক্যাশে রাখবেন, যে কোনো একটা। বিএফএস গ্লোবালে ফাইল সাবমিট করার পর বিএফএস গ্লোবাল অ্যাম্বাসিতে আপনার ফাইলটি পাঠাবে। অ্যাম্বাসি থেকে যেই দিন আপনার ফাইলটি যাবে সেই দিন থেকে 60 ডেজের মধ্যে আপনি রেজাল্ট পাবেন। 1 মাসের মধ্যেও হইতে পারে এবং 2 মাসের মধ্যেও হইতে পারে, বাট 60 ডেজ এর মধ্যে হয়ে যাওয়ার কথা, এর বেশি যাওয়ার কথা না। তারপর যখন আপনি 1 মাসের মধ্যে অথবা 60 ডেজের মধ্যে যখন আপনি রেজাল্টটা পাবেন তখন আপনার একটা ইমেল আসবে যে ভিসা অ্যাপ্রুভড, ভিসা স্ট্যাম্পিং করার জন্য আপনি পাসপোর্ট সাবমিট করেন। তখন ইমেল পাওয়ার পর দিনই আপনি পাসপোর্টটা সাবমিট করতে পারবেন। মনে রাখবেন, সাবমিট করার পর আপনাকে টোকেন দিবে, প্রত্যেকটা টোকেনই রাখবেন। আবার যখন ফাইল সাবমিট করবেন তখনও যখন পেমেন্ট করবেন তখন একটা টোকেন দিবে। টোকেন বলতে রিসিপ্ট দিবে, রিসিপ্টটা রাখবেন, হারাবেন না। সো ফাইল সাবমিট করার রিসিপ্টটাও রাখবেন আর পাসপোর্ট জমা দেওয়ার পর যে রিসিপ্টটা আছে সেটাও রাখবেন। পাসপোর্ট যেদিন জমা দেবেন 1 সপ্তাহের মধ্যে আপনি পাসপোর্ট কালেক্ট করতে পারবেন। সো 3 থেকে 5 দিনের মধ্যে ইউজুয়ালি পেয়ে যায়, ম্যাক্সিমাম 1 সপ্তাহ। যখন পাসপোর্টটা আনতে যাবেন খুবই ইম্পর্টেন্ট কথা মনে রাখবেন যে ফাইল সাবমিট করার
সময় যে রিসিপ্টটা দিয়েছিল, সে রিসিপ্ট পাসপোর্ট জমা দেওয়ার সময় পেমেন্ট করার সময় যে রিসিপ্টটা দিয়েছিল, সে রিসিপ্টটা রাখবেন। তারপর হচ্ছে আপনাকে যে পাসপোর্ট কালেক্ট করতে বলছে সেই ইমেলটা এবং পাসপোর্টের কপি নিয়ে যাবেন, কালার কপি বা ফটোকপি যে কোনো একটা হলেই হলো, নিয়ে গিয়ে পাসপোর্ট কালেক্ট করবেন। এই তো হয়ে গেল। তারপর সেখান থেকে বাংলাদেশে আসবেন। মনে রাখবেন, যদি আপনার অনার্স সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে 3 দিনের পিডিও ট্রেনিং করতে হবে না, নয়াকার না। ট্রেনিংয়ের টিচাররা বলে, সবাই বলবে যে আপনাকে পিডিও ট্রেনিং করতে হবে 3 দিনে, এটা লাগবে না। এইটা একদম মাথায় রাখবেন যদি অনার্স সার্টিফিকেট থাকে। যদি অনার্স সার্টিফিকেট না থাকে তাহলে 3 দিনে ট্রেনিং করে ফেললেন, তারপর বিএমইটি স্মার্ট কার্ডের জন্য আবেদন করে ফেলবেন। যদি এজেন্সি থাকে এজেন্সিই করে দিবে, আর যদি এজেন্সি না থাকে নিজে নিজেও করতে পারবেন। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে এটা করা খুবই ইজি। তারপর কি, তারপর শপিং করবেন, টিকিট কাটবেন, পর্তুগালে চলে আসবেন। আমার যতটুকু মনে পড়ে এটাই হচ্ছে যে পর্তুগালে আসার জন্য বাংলাদেশ থেকে A to Z প্রসেস।